বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। শেষ সময় দিদি নিতুলাকে স্মরণ করি আমি। কোথায় দিদি নিতুলা? বলো বন সময় স্মরণ দিদি গো, তবু অনুমতি পেয়ে আমি আকাশ পাতা স্বর্গ মর্ত ভূমনি যত নাক ছিল করেছি আহ্বান। এক এক করে সকল নাকে পাঠালাম আমি সৌতালি পর্বতে লোহ বাসের ঘড়ি। পারলো না দিদি, পারলো না, পারলো না, পারলো না করে লাগবো কার্য সিদ্ধি করিবারে। মনসা ওইভাবে ভেঙে পড়ে যাস না। কি করতে হবে দিদি? মনসা মনে করো পরিবার কথা। পরিবের কথা? হেই মনে পড়ি না আমার পরিবের কথা। বেউল বাড়ি গবেষণা করেছিলে। বেশ দিদি, পরিবের কথা স্মরণ করিয়া মনে পড়ি যায় মোর ছোট ঘড়ির কথা। ওই না মুক্ত সরোবরে পেপুলাকে করেছিলাম অভিসম্পাদ, তোমার পায়ের জল পড়িল মঙ্গি। বিয়ে রাত্রি স্বামী খাইবে কাল ভুজঙ্গি, আমি কোথায় পাবো কাল লাগিনি? মনসা ধামরা পাঠিয়ে দাও। অতি উত্তম যুক্তি দিদি। 7 সমুদ্র 3 নদী পারে রয়েছে রমণদ্বীপ, সেই রমণদ্বীপের দ্বীপে রয়েছে কাল নাগিনী। সে তো কৃষ্ণ ভক্ত, একাদশী ব্রত রেখেছে। ব্রত ভঙ্গ করলে পাইবে মানব কুলে জন্ম। নাগিনী যদি পায় মানব কুলে জন্মেও তো মম বাসনা পূর্ণ হবে না দিদি। অতি শীঘ্রই, অতি শীঘ্রই ধামনাদারিকে স্মরণ করিয়া পাঠাবো আমি 7 সমুদ্র 3 নদী পারে রমণদ্বীপে নাগিনীকে ডাকিবারে কারণে। এবারে এসো দিদি তুমি। কোথায় ধামনা? হ্যালো হ্যালো, বলি মা ধামনাদারি, বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি বাছা। কেমন কি বিপদে পড়েছো মা? কিঞ্চিত মাত্র কার্যকরী দিতে হবে আমার। তোমাকে ছুটে যেতে হবে 7 সমুদ্র 3 নদী পারে রয়েছে রমণদ্বীপ, সেই রমণদ্বীপে রয়েছে কাল নাগিনী। কাল নাগিনীকে ডেকে নিয়ে আসবে আমার নিকটে। মা তাহার বিষয়ের থেকে জীবন বিনাশে উপরে না উড়ে পক্ষী করলের ত্রাসে। মা তার কাছে তো যাওয়া অসম্ভব। তার উপায় আমি বলে দিব। নাগিনীর কাছে যাবি, আমারই দুঃখের কাহিনী বলবি। আমি বলি ধামনাদারি শুনো মোর বচন, আমিও বলি নিজেরই বিবরণ। 12 মাসে 13 পূজা সর্বদেব দেবী পাই, দেবীগুলি জন্ম নই আমি ছাড় খাড়ে যাই। পুজো খেতে গেলাম আমি ঝালমালের ঘড়ি, ভক্তি বড়ি সনকার নীল পুঁজি বাড়ি। চন্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, মোর কাকারিতে মেরেছে হেতালের বাড়ি। যে বা মনে পুঁজি স্বর্ণ ঘটে নইয়া, সেই ঘটে ভাঙে চাঁদ নিজের হেতাল জ্যোষ্ঠী নইয়া। যে বা মোর পুজে মাটির ঘটে নইয়া, সেই ঘটে ভাঙে চাঁদ নিজের বাপ পদ দিয়া। অপমান পেয়ে আমি ছুটে গেলাম পিতার নিকট, পিতা বলল আমায় পুত্র খেয়ে রাখো চন্দ্রধর। 6 পুত্র মানিলাম ধনী কন্যা হানি, তথাপি না দারুণ চাঁদ চরণে না দেই পুষ্প পানি। দিদি নিতুলার যুক্তি মতো আমি ছুটে গেলাম স্বর্গ সভায়, দেবরাজের নিকটে অনিরুদ্ধ উষা আনলাম আমি হরণ করি। অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিলাম আমি চম্পকনগরে সোনাকারী গর্বী, উষাকে মারিয়া জন্ম দিলাম আমি উজানিনগরে মেনকার গর্বী। একদিন পেপুলা গেল মক্তা সরোবর সানে, পেপুলাকে আমি করিলাম অভিসম্পাদ, তোমার পায়ের জল পড়িলাম মঙ্গি। বিয়ে রাত্রি স্বামী খাইবে কাল পুজঙ্গি, অতি শীঘ্রই ডেকে নিয়ে আসে তুমি কাল নাগিনীকে। ও তাহলে কাল লাগিয়ে ডাকতে হবে মা? হ্যাঁ, অসম্ভব। তার সত্যি তোমায় কোনো বিপদ আসে এসো ধামনাদারি, সে রয়েছে কৃষ্ণ ভক্ত। আমি তোমার কর্ণপাতে কৃষ্ণ মন্ত্র তুলে দিই, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। লোহ বাছা গুয়া পান রাখো মম সম্মান। তবে আমি যাই ওই রমণক দ্বীপে। 7 সমুদ্রের পাড়ে রয়েছে রমণক দ্বীপ, আমাকে সেখানে পৌঁছাতে হবে। তবে তার যা গর্জন, আমি কিভাবে তাকে করব? তবে যাই,
এ কি ঠাকুর, কেন আমায় এত বড় পরীক্ষা নিয়েছো বলো, কেন ঠাকুর? এই মানব দেহ থেকে আমায় সর্প দেহতে জন্ম দিয়েছো কেন বলো? তাই তো সত্যি, পূর্বে জন্মেছিলাম আমি চন্দ্রধর রাজা, এক মনের অভিশাপে হয়েছে আমি কালনাগ। তাই তো এই কালকূট অভিষেক কীট পতঙ্গ সকলেই কাঁপে। তাই তো শ্রীকৃষ্ণ ভগবান আমার মস্তকে ঠাঁই নিয়েছিল, তাই শ্রীকৃষ্ণ ভগবান আমাকে রমণী দ্বীপে ঠাঁই দিয়েছিল। তাই তো আমি যখন কালিদহে ছিলাম, কত না কীট পতঙ্গ পশু পাখি সে পানি পান করে যেন মারা যায়। তাই তো শ্রীকৃষ্ণ ভগবান ওই কালিদহে গিয়েই আমার মস্তকে ঠাঁই দিয়েই দমন করেছিল। সেই দমনে আমাকে বলেছিল, রে কালনাগ, তোমাকে চলে যেতে হবে এই রমণীর দ্বীপে। এই রমণীর দ্বীপে যদি তুমি থাকো, তাহলে না কত না কীট পতঙ্গ মারা যায়। যাও। তাই তো আমি শ্রীকৃষ্ণ ভগবানের পরম ভক্ত হয়েছি। তাই আমি এখন শ্রীকৃষ্ণ গুরু কীর্তন গাই। হরি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম। এই তো আমার শ্রীকৃষ্ণ ভগবানের পরম কীর্তন গেয়েছি। তাই তো আজ আমি একাদশী ব্রত পালন করে রয়েছি। আজ আমার হলো শেষ বারো। আমার 101টি ব্রত পালন করেছিলাম, তাই তো আবার শেষ ব্রত রয়েছে। তার পূর্বেই এই ব্রত ভঙ্গ করার সময়
আমি আমি সকলকে বলতে চাই, ওরে কীট পতঙ্গ, পশু পাখি, ওরে নদী নালা, কেউ যেন আমায় বাধা দেবে না। আমায় যদি বাধা দাও তাহলে এই বিশাল নয়নে আমি ভস্ম করে দেব। তাই তো আমি একাদশী ব্রত পালন করে রয়েছি। এই একাদশী ব্রত আমি ভঙ্গ করব না। একি ওগো ঠাকুর, সত্যি সত্যি কি আমার এই পূজাতে তুমি সন্তুষ্ট হওনি? বলো বলো ঠাকুর, বলো। একি না 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 না, এ হতে পারে না। আমার মনের ভাব না, আবার আমি একাদশী ভঙ্গন করিব। না, এ কি? কে যেন আমায় বাধা সৃষ্টি করে? কে? না, আমার মনের ভাব আমি মনে হয় ভুল শুনতে পেয়েছি। না, আমি একাদশী ব্রত ভঙ্গ করব। আজ আমার শেষ ব্রত। আজ যদি আমি শেষ ব্রত যদি ভঙ্গ করতে পারি, আমি হব মানব দেহতে জন্ম পাবো। তাই আমি আজ ব্রত ভঙ্গ করি। কে মরে না কে রে? আর বা ডাকিতে পারে তিনি বুড়ারি, কে বা ডাকিতে পারে জয় বিশ্ব হরি। একাদশী ব্রত করিতেছিলাম বসে, কে যেন ডাকে মনে কালী কালী বলে। কাহার নিঃশঙ্ক প্রাণ নাম ধরে ডাকে হেন? পৃথিবীতে আছে কোনজন? শুনিয়া কাহার বাণী ক্রোধে করে কালী পুনি। কোথায় যাও কি নাম তোমার? মোর দৃষ্টে যাবা পরে সত্য জয় জম ঘরে পুরিয়া হইছে ছাড় খার। আগে ধরে আলো তারে পাঠাইব জগপুরে, খণ্ডের মোর যত গোসা। আগে ধরে আলো তারে পাঠাইব জমপুরে, কি করিবে তাহার মনসা। কে কে আমায় কালী কালী বলে আমায় বাধা সৃষ্টি করেছে? কে? হেমনা দুয়ারি। কেন কেন তুমি আজ আমার একাদশী ব্রত ভঙ্গ করেছো? কেন বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি? হ্যাঁ, এ কি? তারপরে হ্যাঁ, এ কি? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এ কি? হ্যাঁ, আমি বলি শোনো দাঁড়ি, আমারই বচন আমাকে তোলো তাহার কেশরী কারণ। আমার হতে 10 গুণ বিচার কণ্ঠে নষ্ট না রয়েছে তাহারই নিকটে। সেই সকল ছাড়িয়া কেন আমারই যতন, বুঝিলাম গুরুতল আছে বিবরণ। দেব দেব মহাদেব তাহারই কুমারী, ত্রিভুবনে পূজিত শ্রী বিশ্ব হরি। হেন পদ্মার সঙ্গে বাদ করে কঞ্চন, সিংহ শ্রীকাল বাদ অসংখ্য কঠোর। ভেক হইয়া গিরিতে পারে বিষধর, মতক হইয়া চাহে সুচিতা সাগর। পক্ষী হইয়া চাহে বর্জগিনী বারে, গলাই পাথর বাঁধিতে পারে
পারে তরির সাগরে চলে বাঁধিয়া অগ্নি দেব ঘরে পুড়িয়া কে বাপারে পৃথিবী খণ্ডাইয়া সহিতে সূর্যের তেজ কারে সুখতি কে বা হরে নিতে পারে চন্দ্রের যুবকী কে বাপারে এক দৃষ্টে দেখিবারে শুনি ব্রহ্মা কমণ্ডল কে বাহানে হরি ব্রহ্মা বিষ্ণু তিন দেবী হরি আর যত দেবগণ বসদেব পুরী তার যদি করে বাদ মনসার সঙ্গে তাদের ভেদ করিব আমি বিশাল নয়নে আজ মম বিক্রয়ী দেখিবে তিন সংসারে আজ করিব আমি ছাড় খাড় করে নানা দেবী বলে গেলাম মন্ত্রসার জলে ওরে পাতিবি শহরে তার সঙ্গে বলে ওতার গায়েতে পড়ারির হ্যাঁ। ওটাই অভিসম্পাত করে তোমার স্বামীকে খাবে কাল একই হ্যাঁ কিন্তু তারি তুমি আমায় বাধা সৃষ্টি করেছো আজ আমি একাদশী ব্রত ভঙ্গ করে রয়েছি আজ আমি তোমাকে ছেড়ে দেবো না আজ আমি তোমায় গ্রাস করবো এসো এসো আমি তোমার এই ভঙ্গ আমি পালন করবো এসো এসো একই একই কেন শ্রীকৃষ্ণ ভগবানের নামে তুমি আমায় বাধা সৃষ্টি করছো না না আজ আমি এই রাগকে করম করে তোমায় আমি গ্রাস করবো কেন কেন তুমি আজ আমায় বাধা সৃষ্টি করছো আমি তোমায় ছেড়ে দেবো না তুমি বারবার আমায় শ্রীকৃষ্ণ ভগবানের নাম লিখছ আমি তাই তাই আমি তোমায় গ্রাস করতে পারছি না না আমি তোমায় ছেড়ে দেবো না সে কি? কেন কেন তুমি আমায় বাধা সৃষ্টি করছো বলো শ্রীকৃষ্ণ ভগবানের নাম নিয়েই আমায় যেন বারবার যেন আমায় মোহিত করে দাও না 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 আমি ছেড়ে দেবো না শান্ত হো নাগিনী, প্রণাম মাতো বুঝো আশীর্বাদ করি নাগিনী। এসো থামানা দাঁড়িয়ে এবার তুমি। কেন কেন মা কেন তুমি আমায় রমণীর দ্বীপ থেকে ডাকিয়ে পাঠিয়েছো মা বলো বড় প্রতিপতি তোমায় আহ্বান করিয়াছি নাগিনী, এ কি শুনিবে মম দুঃখের কাহিনী। অবশ্যই অবশ্যই আমি শুনবো মা বলো তোমার দুঃখের বিবরণ এমনও গোপন কথা রয়েছে নাগিনী, সত্য করো মম সঙ্গী, বলবো মম দুঃখের কাহিনী তবু নিকটে, এসে সত্য করো। সত্য হে নাগিনী, আজ মায়ের সঙ্গে ছেলে সত্য করবি তাহলে মা দুঃখীর বিবরণ আমায় প্রকাশ করবে হে এ নাগিনী, কি মা এসো এসো আমার সঙ্গে তুমি করো সত্য। এক সত্য দুই সত্য, এক সত্য দুই সত্য সত্য তিনবার, সত্য তিনবাদ সত্য যদি লঙ্ঘন করো সত্য যদি লঙ্ঘন করি হবে নরকে ভাব। নরকি বাস শুনো মম দুঃখের কাহিনী, বলো মা শুনো মম দুঃখের কাহিনী নাগিনী। বলো আরে কান্দে দিবি আমি অজুর নয়নে, আরে নয়ন বুহায়ে পরি পানি এ কি মা বিধি, নয়ন বুহায়ে পরি পানি, আরে কান্দে দেবী আমি অজুর নয়নে, কান্দে দেবী আমি অজুর নয়নে, নয়ন বোহায়ে পরি পানি বিধি, নয়ন বোহায়ে পরি পানি। এ কি কি হয়েছে জানে লাগেনি? কি হয়েছে মা আরে কত গুণী সর্বগণ পুষিলাম কারণ, কত গুণী সর্বগণ পুষিলাম কারণ,
কাজী ক্ষেত্রে নাহি শুনে মরে বাণী বিধি, কাজী ক্ষেত্রে নাহি শুনে মরে বাণী। নাগিনী বলো মা। চম্পকনগর ঘুরে নাম সৌদাগর কাকারি ভাঙিল মোর। পিতা বলেছে আমার, তার হস্তে যদি আমি কিঞ্চিত মাত্র পুষ্প পায়ে হতে পারবো, আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা দিদিনী তুলার মতো আমি বাড়ি বাড়ি চলে যাই চাঁদের নিকটে। চাঁদ সৌদাগর কি দেয় জানো? দেই মোর গালাগাল করে মোর লালছনা। যতবার যাই আমি পুজোর কারণে চাঁদের নিকটে, ততবার চাঁদ সৌদাগর করে মোর পতাকা পতাকা। এত বড় নিষ্পন্দা এক মানব হই এক দেবীর সঙ্গে করে ছলনা। মাগো, আমি এখনই ছুটে যাব এই চন্দ্রপতি সদাগরকে আমি দর্শন করব। না নাগিনী না, কেন কেন তুমি আমায় বাধা দিলে মা, বলো। চাঁদ সৌদাগর যদি প্রাণে মারা যায়, হ্যাঁ। আমি যে হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। একি চাঁদকে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, কি কর্ম করতে হবে জানো তোমায়? কি করতে হবে মা? সাঁওতালি পর্বতে রয়েছে লোহ বাসর ঘর। হ্যাঁ, সেই বাসর ঘরে শুয়ে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাকে দংশন করে মরে নিকটে তোমায় ফিরে আসতে হবে নাগিনী। একি মা, না মা না, একি কি কথা বললে মা? সাতালি ভুতরে আমাকে যেতে হবে এই চাঁদের লন্ডনকে দংশন করতে? না, একি মা, বলো। ভুলের জন্য আমি মানব দেহ থেকে আমি সর্বদেবের জন্ম পেয়েছি মা। আবার আমি না 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 না, নাগিনী আমি যাব না। তবু মুখের বাণী আমি মানতে পারি না। কেন? সত্য করিয়াছ মায়ের সঙ্গে, একি এসো আমার নিকটে। তোমায় সিজুয়া হইতে নই যাব আমি সাঁওতালি পর্বতে। বিষ, এসো। চলো মা। আর হংস রথ নয়, সিন্দুরিয়া রথ সাজিয়ে সিজুয়া হইতে নাগিনীকে নয়ে যাব আমি সাঁওতালি পর্বতে। চলো মা। আরি সিন্দুরিয়া রথ সাজাই মনসা দেবী, আরে হরি বলো হীরা, আরে সিন্দুরিয়া রথ সাজাই মনসা দেবী, আরে হরি বলো হীরা। হরি কত দূরে হইয়া রথ কত দূরে এলো, হরি হরি বলো মহিরা। হরি শূন্য কত হইয়া রথ ভূমিতে নামিল, আরে হরি বলো মহিরা। আরে সিন্দুরিয়া রথ সাজাই মনসা দেবী, আরে হরি বলো মহিরা। নাগিনী বলো এই তো সাঁওতালি পর্বত লোহ বাসর ঘর। সেই বাসর ঘরে শুয়ে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাকে দংশন করে মরে নিকটে তুমি ফিরে এসো। বেশ মাগো। একি মা, এই তো না মাগো। বলো নাগিনী এই সাতালের ভিতরে রয়েছে শত শত পরিগ ওই চন্দ্রপতি সদা। একই বললে নাগিনী, চাঁদ সৌদাগর শত শত পরিগণ নয়, নিজের পুত্রকে রক্ষা করছে তাই না? দিদি নিতুলার যুক্তি মতো আমি ছুটে গেলাম স্বর্গ সবাই দেবরাজের নিকটে। সেখান থেকে
64 কোন মেঘ 49 নম্বর ঝড় বৃষ্টি নেই সাঁওতালি পর্বতে করিলাম আমি শিলা বর্ষ এটি আমি নিজেরে নিলাম সে কি না 4 পর রাত্রি 3 পর রাত্রি কেটে যায় মম হস্তে রয়েছে 1 পর রাত্রি এই 1 পর রাত্রিতে কি করে মম বাসনা পূর্ণ হবে দিদি নিতুলার যুক্তি মতো আমি ছুটে গেলাম সূর্যদেবের নিকটে কাকতি মিনিতে করিয়া সেই 1 পর রাতে করিলাম আমি 8 পর রাত্রি এসো এসো না কেন বেশ এই কি এ কি নাগিন কি বিপদে পড়েছো তুমি মাগো কি বিপদে পড়েছো তুমি মা এই বাসর ঘরে আমি কোনো যে প্রবেশ পাচ্ছি না মা ঢোকার নাগিন হ্যাঁ মা ঈশান কোণে রয়েছে সুতার পরিমাণে ছিদ্র হ্যাঁ পানে ডাটা সিঁদুরের ফোঁটা চুনের ফোঁটা দিয়ে বন্ধ করা রয়েছে তাই দিয়ে তুমি প্রবেশ করবে লৌহ বাসর ঘরে এ কি না 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 এই সুতার মতো ছিদ্র আমি এত বড় দেহ নিয়ে আমি কিভাবে প্রবেশ করিব না কি বলি মা নাগিন মাগো কি বিপদে পড়লে তুমি এত বড় দেহ নিয়ে আমি কিভাবে প্রবেশ করবো মা ওই সুন্দর মতো ছিদ্র কিঞ্চিত সময় অপেক্ষা করে তার ব্যবস্থা আমি করছি কোথায় দিদি নিতুলা ছুটে এসো মমনি কোঠে দিদিগ বন হইতে নেহ তুমি খোকসারা পাও সমুদ্র হয়তো নইব আমি বালি নেতা পদ্মা মিলে করিব নাক মঞ্জন তাই হবে ভগ্নী মনসা এসো ও নাকি মঞ্জন করি নাকি মঞ্জন করি মঞ্জন করি নাকি জয় বিশহরি বন হইতে খোকসার পাত মঞ্জন করিলাম না সমুদ্র হইতে বালি নদী মঞ্জন করিলাম না নেতা পদা মিলে নাকি মঞ্জন করিলাম না হরি মঞ্জন করিয়া নাকি শক্তি যে হারাইল না ও নাকি মঞ্জন করি নাকি মঞ্জন করি মঞ্জন করি নাকি জয় বিশহরি দিদি গো মনসা নাগিনীকে মঞ্জন করতে গিয়ে দিদি নাগিনী সর্বঙ্গের সর্বশক্তি হারিয়ে ফেলেছে আমি কি করবো দিদি তাকে তুমি সোনার জাল দিয়ে তেলে নাও আমার সর্বঙ্গ থেকে আমি সর্বশক্তি প্রদান করিলাম নাগিনী মনোমন্ত্র দিয়ে আমি করিলাম নি নাগিনী হইলে সুতার পরিমাণ শরীর এসো নাগিনী একাদশী ব্রত রেখেছো তুমি হ্যাঁ মা মাতৃ হৃদয় মরি সন্তানের ব্যথা আমি বুঝতে পারি এসো নাগিনী মরেনি কোটে নিজ হস্তে তোমায় ব্রত পালন করাবো বেশ মাগো এসো নাগিনী এবার মম বাসনা তুমি পূর্ণ করো বেশ মা অগো ইতি, তুমি তো বলেছিলে ওরে বেহুলা আমার জন্য রান্না করো দেখো আমি তোমার জন্য রান্না করেছি প্রভু একবার ওঠো
তুমি আমায় রান্না করে অন্ন গ্রহণ করো প্রভু। কি না, বেহুলা বালি এখনো জাগৃত অবস্থায় রয়েছে। না না না, আমি যদি এখনই বাঁশরি প্রবেশ করি তাহলে যে আমাকে মেরে ফেলবে। না 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 না, বলি মা। নাগিনী, কি বিপদে পড়লি তো? মাগো, এই বাসরে ঘরে এই বেহুলা বালি এখনো জাগৃত অবস্থায় রয়েছে মা। কিঞ্চিত সময় অপেক্ষা করো, হ্যাঁ তার ব্যবস্থা আমি করছি। বেশ মা। ছুটে গেলাম আমি নিদ্রানী দেবীর নিকটে, নয় আসলাম আমি কাল নিদ্রা, পেপুলার নয়নে ধরিলাম আমি কাল নিদ্রা। এই কি না, এই কি গো, এই কি ঠাকুর, জানি না হঠাৎ করে কোথায় থেকে আমার এই নয়নে কালে ঘুম এসে পড়লো। আমার শ্বশুর শাশুড়ি বলেছিল ওরে বেহুলা সারাটা নিশি জেগে থাকবে, কিন্তু না, আর আমি পারি না গো, আমার স্বামীর পাশে গিয়ে আমিও ঘুমিয়ে যাই। এই তো সামান্য সুযোগ, বেহুলা বালি ঘুমিয়ে পড়েছে, তাই তো আমি এই সোনার পালঙ্কে আমি কিভাবে প্রবেশ করিব? ওই তো দেখতে পাই আমি বেহুলার কেশ মাটিতে গড়াগড়ি দেয়, সেই কেশ দিয়ে আমি উপরে উঠে যাব। এই তো না, আমি কি দর্শন করলাম এই নয়নে? না 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 না, আমি নয়নে দর্শন করলাম বৃন্দাবনী গোলকের মাঝে শ্রীকৃষ্ণ ভগবান আর যেমন রাধিকা, তাই তো আমি নয়নে দেখি না, আমি দর্শন করতে পারবো না। কি আমি একদিকে মাকে কথা দিয়েছি, মাগো অবশ্যই আমি তোমার কাজ সিদ্ধি করে তোমার কাছে ফিরে আসবো, কিন্তু না, না 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 না, আমি পারবো না। আজ নয়নে আমি দর্শন করেছি, আমি পিতা হয়ে কিভাবে, আমি তো ছেলে, আমি কিভাবে দংশন করব? না 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 না, আমি পারবো না। কিন্তু আমি ইন্দ্র যেমন শুয়ে আছে রোহিণীর পাশে, লক্ষ্মীধরী শুয়ে আছে বেহুলার পাশে, আজ যেন নয়নে আমি কি দর্শনী করলাম, চন্দন কপালে ললাটে সবে গজমতির মালা, সারি সারি যেন সবে মুক্তার মালা। লক্ষ্মীধর, একবার তুমি দেখো, আমি কাল লাগে এসেছি তোমায় গারাস করার জন্য, একবার তুমি চক্ষু করে দেখো। কেন দেখো না বলো?
বেহুলা দেখ এত সুন্দরী বাসরি ঘরে কালী ভুজঙ্গ প্রবেশ করেছি, তুমি একবার দেখো দেখো দেখো, কেউ যেন আমায় দেখে না। কি সারি ওই শুয়ে আছে লক্ষ্মীনারায়ণের পাশে, আজ নারী ধনী হবে শ্বশুরের দোষে। ভুবন গভীরা দেখি টাই টাই, লক্ষ্মীনারের ত্রিমান দোষ দেখিতে না বা। ওরে লক্ষ্মীধর, একবার তুমি আমার সাথে দেখো, দেখে কথা বলো দেখো। ওরে চন্দ্র সদাগর, কি এক মানব হয়ে দেবীর সঙ্গে করেছ ছলনা, আজ তোমার পুত্রকে আমি গ্রাস করার জন্য এসেছি। কেন কেন এক বিন্দু জল তুমি ওই মায়ের চরণে দিলে না বলো কেন? আজ তোমার পুত্রকে আমি শেষ করার জন্য এই বাসরে এসেছি। আহা করে কাঁদবে, আজ তোমার সকল বংশ শেষ হয়ে যাবে। কেন উঠে কথা বল, দেখ ওরে বেহুলা, আজ তোমার ঘরে আমি ঢুকেছি দেখো, এই বছর ঘরে তোমার স্বামীকে দংশন করার জন্য দেখো বেহুলা দেখো। কি মা, কেন তুমি আমায় পাঠালে দংশন করতে মা বলো? তার রূপ দেখে আমি যে দংশন করতে পারি না মা। বলি মা, মা গো, কেন আমায় পাঠালে দংশিতে? চন্দ্র যেমন শুয়ে আছে রোহিণীর লয়ে সাথে, ওর রূপ দেখিতে দোহারে। দেখো দেখো, আমি যে দংশন করতে এসেছি। এ কি? হ্যাঁ কি বিধি, এই লিখনে লিখেছিলে তুমি এই বলার কপালে? নাগিনী, নাগিনী, কি বাগু, বাসর ঘরে তুমি কেন কান্নাকাটি করছো নাগিনী? কি বা, আমি যে তোমার কথা রেখে মাগো আমি দংশন করতে পারি না মা। কেন পারবে না নাগিনী? তার যে আমি কোনো দোষ দেখতে পাই না মা, আমি কিভাবে দংশন করবো বলো মা বলো? এ কি বললে নাগিনী? লোকের অঙ্গ থেকে তুমি মোহিত হয়ে পড়েছ,
মনে করো তুমি নন্দনকাননের কথা। হ্যাঁ। নন্দনকাননে তোমার সঙ্গে তোমার নাগের সঙ্গে হচ্ছিল ফুলসজ্জা মিলন। হ্যাঁ। অনিরুদ্ধ উষালতের জায়গায় মৃত্যু হয়েছিল তোমার নাগের। একদিন হ্যাঁ। তুমি উষাকে করেছিলে অভিসম্পাদ। এ কি? যেরকম নিজের চিকিৎসার জন্য আমি হাহাকার করে কাঁদি, একদিন সময় আসতে গেলে তোমারও চিকিৎসা নিজ হস্তে আমি কেড়ে নেব। তারা অন্য কেউ নয়, তারাই রয়েছে স্বর্গের অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। এ কি? তাই তো সত্যি, আমার এই পূর্বের কথা মনে পড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তাকে দংশন করব। এ কি আমি দংশন? নাগিনী, এ কি? নাগিনী, কেন মা? তুমি পূর্বেই বললে বিনা দোষে কি করে দংশন করিবে তুমি? তাই তো সত্যি মাগো। ঈশান কোণে বসে তুমি হ্যাঁ, মোর কথা মতো তুমি কর্ম করে যাও। বেশ। আচ্ছা, লোকের সর্বাঙ্গ রয়েছে সুচি, ঈশান কোণে রয়েছে প্রদীপের বাটি। তোমার লেজ নিয়ে কিঞ্চিত মাত্র তেল উঠে লোকের অঙ্গে তুমি ছিটিয়ে দাও। হ্যাঁ। লোকের অঙ্গ হইবে অসুচি। নিজের মন ছুটিয়ে আমি মশা তৈরি করে দিলাম। সেই মশা পাঠিয়ে দিলাম লোহ বাসর ঘরে। মশা কামড় দিবে লোকাইকে, লোকাই মারিবে তোমার মস্তকে এক এক করে 3 লাথি। লোকাই দংশন করিবে তুমি বাম পায়ে কনিষ্ঠ আঙুলে। বেশ। এই তো মশা পাঠানোর নাম আমি লোহা বাসর ঘরে। ওরে লক্ষ্মীধর বাবা, আমি তোমায় দংশন করব না বাবা। আজ আমি তোমার পদসেবা করি, আমি নিজের গৃহে ফিরে যাব। আমি তোমার পদসেবা করব লোখাই, কোনো আঘাত যেন করিও না। ভালো আছে জয় রাধে। আমার সব ভক্তদের কাছে বিশেষ অনুরোধ, যতটি আমাদের দর্শক আছে, এই আসল হচ্ছে কালীনাগের দুধ খই খাওয়ার ঋণ। তবে মানলে জড়ি, না মানলে খড়ি। এই আসনে যে ভাগ্যবান ভাগ্যবতী মায়েরা বাবারা কিঞ্চিত মাত্র দান করতে পারবেন, এটা আমার বাণী নয়, আমার গুরুদেবের বাণী। সর্প হইতে মুক্ত থাকবে। তাই কালীনাগ লক্ষিন্দরের পদতলে বসে পদসেবা করছে, তার রূপ দেখে হতভম্ব হয়ে গেছে, দংশন করতে পারছে না। ও কি কান্দে কালী রে, কান্দে কালী পালারে রূপ দে এখিও রে। বলি কান্দে রে কান্দে কালী বাসরের ঘরে, বালার রূপ দেখি কান্দে উচ্চ স্বরে। বনিয়া মানবীশেতে যদি মনে লক্ষিন্দর, চোখ পানিতে কাঁদবে রাজা চাঁদি সদাগর। আজ আবার বেশি যদি কামড় দিই, সত্যি সম্মানী নামক পার হয়ে যাবে। বলি সপ্তম ফকিরের পিতায় আমি, জানে সরি বলকে কেমনে দন শিব মাগো যাদের নন্দনে। বলার কে সখানি সবা করে হারিয়া চামর, মস্তক খানি সবা করে ঝুনো নারীকে। বলি গোল খানি সবা করে বল সসমা, পক্ষ গানি সবা করে পাথর সমান। কালনাগিনী বাছর ঘুরে পদসভা করছে। বলি এ কুমার লাথি মারে কালীর মস্তকে, পুত্র বলে ক্ষমা যেন
করিল তাহারে। তাই লক্ষিন্দর প্রথমবারের মতো লাথি মেরেছে তার মস্তকে, ওগো দ্বিতীয়বার লাথি মারে মস্তকের উপরে, সন্তান বলে ক্ষমা যেন করিল তাহারে। ওগো জগত জীবন কবি মন সারিল হরি, প্রেমানন্দে সবাই মিলে দিবেন উলধারি। হরি বল হরি বল। এ কি ওরে লক্ষিন্দর, আজ আমি তোমার পদ সেবা করছি বাছা, আমায় যেন কোনো দোষ করো না। আজ নিশি প্রহর হলে আমি এই বাসর ঘর ছেড়ে আমি চলে যাব। এই তো এই ওরে লক্ষিন্দর, এই তোমার অনেক অহংকার তাই না? আমি ভেবেছিলাম যে আজ তোমায় পুত্রের মতো ক্ষমা করে দেব, কিন্তু তুমি আমায় লাথি মেরেছ মস্তকে। আমি তোমায় গ্রাস করবো, আমি তোমায় গ্রাস করবো। এই তো আমি তার মুখমণ্ডল দেখি আমি যেন গ্রাস করতে পারি না। না না না, আমি এইবারের মতো তোমায় ক্ষমা করলাম। বাম ধার হতে আমি ডান ধারে যাই, এই লক্ষিন্দরের পদ সেবা। কি আজ আমার মস্তকে তুমি লাথি মারছো কেন? না, আমি দংশন করে দেব, আমি তোমায় গ্রাস করবো, আমি ছেড়ে দেবো না তোমায়। আমি কেন কেন আমি পারি না দংশন করতে? আমি যেন কেন পারি না? তার মুখমণ্ডল, তার রূপ দেখে যেন আমি মোহিত হয়ে যাই। না 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 না, আমি তোমার পদসেবা করব। একবার হতে দুইবার আমি তোমায় ক্ষমা করলাম লক্ষিন্দর, কিন্তু তুমি আমায় মেরো না বাবা, আমায় মেরো না। একবারে করে দুইবারই তোমায় ক্ষমা করেছি, কিন্তু তৃতীয়বারে তোমায় আমি ক্ষমা করবো না। না 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 না, আজ আমি তোমায় গ্রাস করবো, আমি তোমায় দংশন করবো। লোকাই অনেক অহংকার তোমার, পিতার যেমন অহংকার সেই মতো তোমার। না না না, আমি তোমায় ছেড়ে দেবো না। তার পূর্বে আমি সকল দেবগণকে সাক্ষী রেখে আজ আমি করিব তোমায় দংশন। ওহি সূর্য, ওহি দেবগণ, ওহি ব্রহ্মা, ওই পবন পুত্র আকাশ বাতাস সকলেই সাক্ষী রেখে আজ আমি লক্ষিন্দরকে কি করিলাম দংশন। অবশেষে দংশন করলো। আমি যার সহ্য করতে পারছি না। প্রিয় গো, ও প্রিয়ে, দেখো না গো, তুমি জাগো, একটিবার জাগো না গো, আমাকে যে দংশন করেছে। আমি যে আর সহ্য করতে পারছি না গো প্রিয়ে, ও প্রিয়ে, একটিবার জেগে তুমি আমার সঙ্গে কথা বলো।
আরে প্রদীপ জালো গন্ধ বানিয়ার ঝি আমি